আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি নমস্কার জানাই। আজ আপনাদের সাথে সন্তানদের লেখাপড়া নিয়ে আমি একটু আলোচনা করব। প্রতিটি মা বাবাই চায় আমার সন্তান বিরাট উচ্চশিক্ষিত হোক, বিরাট বড় অফিসার হোক, বড় চাকরি পাক। প্রতিটি মা বাবাই চায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাদের সারা জীবনের কষ্ট করা অর্থ সব কিন্তু সন্তানের উপরে লাগিয়ে দেয়। হ্যাঁ, এটা 100 বার করবেন। টাকা পয়সা জমিয়ে আপনার কোনো লাভ নেই, কিছু লাভ নেই। সন্তানদের পিছনে ব্যয় করুন, তারাই তো আপনার ব্যাংক। তারা একদিন বিরাট বড় হবে, তারাই তো আপনাকে দেখবে। এটাই তো মা বাবার আশা। ঈশ্বরকে খালি বলুন, কিছু চাইবে না ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বরকে বলুন, হে ঈশ্বর, তুমি আমার সন্তানকে এত বড় করো, সন্তানের পরিচয়তে যেন আমাদের সবাই চেনে। আর কিছু চেতে হবে না। আমার সন্তানকে ডাক্তার করো, উকিল করো, ইঞ্জিনিয়ার করো, কিচ্ছু চেতে হবে না। খালি বলুন, ঈশ্বর তুমি তাদের এত বড় করো, তাদের পরিচয় যেন আমাদের সবাইকে চিনতে পারে। আমি বলবো প্রতিটি মা বাবার এই কথাটাই বলা উচিত। যাই হোক, সন্তানরা দেখবেন বর্তমান সময় মিথ্যা কথা প্রচুর পরিমাণে বলে। এর একটাই কারণ, বন্ধু বান্ধবের সাথে মেলামেশার পরে এই জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো এদের ভিতরে প্রবেশ করে যায়। তার একটা প্রধান কারণ হচ্ছে সন্তানদের বিপথে যাওয়ার একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে বর্তমান সমাজে মোবাইল। মোবাইল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আগে আমাদের কোনো সন্তান বাইরে পড়তে গেলে টাকা মানি অর্ডার করো, এ করো, ও করো, বহু ঝামেলা। আর আজকাল আপনি ডাইরেক্ট ব্যাংক থেকে গুগল পে হোক, ফোনপে হোক বা যে কোনোভাবেই আপনি সঙ্গে সঙ্গে টাকা তাকে পাঠাতে পারছেন। এই যে সুবিধাগুলো, আমরা ভাবতেই পারছি না যে আমরা হাতের কাছে এইসব সুবিধাগুলো পেয়ে গেছি। এটা একটা ভালো দিক। আবার খারাপ দিক কি দেখবেন, যারা স্টুডেন্ট আছে তারা রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত মোবাইল নিয়ে বসে আছে। তাদের জন্য মা বাবা ঘুমাতে পারছে না। মা বাবা বলছে, বাবা ঘুমিয়ে পড়, সকালে উঠতে হবে। মেয়েকে বলছে, মা ঘুমিয়ে পড়, সকালে উঠতে হবে। ছেলে মেয়ে কোনো কানই দিচ্ছে না। মা বাবা তো বয়স হয়ে গেছে, এরা বলুক, অত পাত্তা দিয়ে লাভ নেই। এই তো হচ্ছে আমরা এখন বর্তমান সন্তানদের নিয়ে আমাদের অভিভাবকরা ভুগছি। তাও তারা চেষ্টা করে যাচ্ছে। পরীক্ষা আসলে যেন মনে হয় মা বাবার পরীক্ষা। মা পাশে বসে থাকছে, বাবা পাশে বসে থাকছে, কত কষ্ট করছে। কিন্তু সন্তানরা ফাঁকি মারছে, মিথ্যা কথা বলছে, বন্ধুদের সঙ্গে মিশছে। তারা যে সময়টা নষ্ট করছে, এই সময়টার মূল্য তারা বুঝতে পারছে না। এই সময়টার মূল্য তারা বুঝবে যেদিন মা বাবা থাকবে না। তাই আমি প্রতিটি ছাত্রছাত্রীদের বলবো, মা বাবা যা বলে তাদের কথা শুনে আপনারা চলুন, দেখবেন আপনাদের উন্নতির রাস্তা কেউ আটকাতে পারবে না। মা বাবা পৃথিবীর সবথেকে আপন। বন্ধু বলুন, বান্ধব বলুন, যেই বলুন, আত্মীয় বলুন, স্বজন বলুন, একমাত্র পৃথিবীতে আপন সন্তানদের মা আর বাবা। এছাড়া আপন বলে কেউ নাই পৃথিবীতে। যেদিন তারা থাকবে না সেদিন বুঝতে পারবেন মা কী জিনিস, বাবা কী জিনিস। তাই আপনাদের অনুরোধ করে বলবো, হয়তো আপনারা আমাকে অনেকেই ভুল বুঝবেন, বেশি জ্ঞান দিয়ে ফেলছেন। আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, আমি আপনাদের অভিভাবকের মতনই বলছি।
যেসব সন্তানরা পড়াশোনা করতে চাইছে না, মিথ্যা কথা বলছে, উচ্ছৃঙ্খলভাবে চলছে, তাদের জন্য শুধু এই কাজটি করুন। প্রতিটি অভিভাবককে বলবো 11টা করে দুর্ব প্রতি বুধবার সবুজ সুতো দিয়ে ডান হাতে রিস্টে বেঁধে দিন। 11টা দুর্ব সবুজ সুতো দিয়ে প্রতি বুধবার ডান হাতে বেঁধে দিন। আর যতটা পারবেন শাক সবজি খাওয়াবেন, যতটা পারবেন সবুজ জিনিস খাওয়াবেন। আর যে ঘরে পড়তে বসবে সেই ঘরে টেবিলের উপরে দুটো আপনি লাকি ব্যাম্বু রাখতে পারেন, এমনি বাঁশ গাছের ছবি আপনি রাখবেন। এর মানে হচ্ছে প্রকৃতির দিকে যখনই তাকাবে, সবুজের দিকে যখন তাকাবে, তার ব্রেনটা ঠিক প্রকৃতির মতন হবে। সবুজ জিনিস পড়ার ঘরে রাখুন, সবুজ পর্দা, একটি ছোট টবের মধ্যে জ্যান্ত গাছ রাখুন, বাঁশ গাছ রাখতে পারেন, বাঁশের ছবি রাখতে পারেন, সবুজ একটি লাইট রাখুন। দেখবেন আস্তে আস্তে সন্তানের পড়াশোনা ঠিক মন বসবে। আর সন্তানদেরকে সঙ্গে সঙ্গে ভালোবাসুন, দেখবেন তারা আর মিথ্যা কথা বলবে না। সন্তানদের ভালোবাসতে হবে, বকাবকি বেশি করলে চলবে না। দেখবেন আপনার সন্তানকে যদি আপনি বকাবকি করেন, তারপরে কিন্তু আপনার নিজের মাথায় গরম হয়ে যায়, আমি কি করলাম, কি ভুল করলাম, বলে ফেললাম, না বললেই তো পারতাম। তখন কিন্তু খুব মা বাবার অনুশোচনা হয়। এটা তো হবেই, তার কারণ হচ্ছে সন্তানটা তো আপনার। পড়াশোনার জন্য দেখবেন বহু দূর পড়াশোনা হবে আপনারই সন্তান, এটা আমি আপনাকে বলছি। সে ছেলেই হোক বা মেয়েই হোক, পড়ার ঘরে সবুজ জিনিস বেশি রাখবেন। বাঁশ গাছের ছবি রাখতে পারেন, জ্যান্ত বাঁশ গাছের ছোট লাকি ব্যাম্বু রাখতে পারেন, সবুজ লাইট রাখবেন, একটি ময়ূরের পালক রাখবেন, বিছানার চাদর সবুজ দেবেন, পর্দা সবুজ দেবেন, সবুজ জিনিস বেশি খাওয়াবেন, সন্তানদের ভালোবাসবেন। এগুলো করবেন, দেখবেন পড়াশোনা ঠিক আপনি আপ হবে। আর সন্তানদের নগদ টাকা পয়সা হাতে বেশি দেবেন না, এতে সন্তানরা বেশি বিগড়ে যাবে। কোনো পাথর পরানোর দরকার নাই, কবচ পরানোর দরকার নাই, ঝাড়ফুঁকের দরকার নাই, সব ঠিক হয়ে যাবে। খালি সন্তানদের একটু ভালোবাসুন আর পড়ার ঘরে সবুজ কালারটা ব্যবহার করুন, দেখবেন খুব ভালো হবে। এরপরে যদি মনে হয় আরও কিছু প্রশ্ন আছে, কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি এবং কার কোন লাইন নিয়ে পড়াশোনা করলে কীরকম পড়াশোনা হবে সেটাও আমি বলে দিয়ে থাকি। সন্তান হয়তো সায়েন্স নেবে না, আপনি জোর করে বলছেন তোমাকে সায়েন্স নিতে হবে। একজন হয়তো জিওগ্রাফি নেবেন না, আপনি হয়তো বলছেন জিওগ্রাফি নিতে হবে। জোর করে কাউকে কোনো পড়াশোনা চাপাবেন না, এতে হিতে বিপরীত হবে। ভিডিওটা আর বাড়াচ্ছি না, প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।